নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমার চ্যালেঞ্জের 4th ডে। চলো দিনটা শুরু করা যাক। আজ নিয়ে আরও 2 দিন ক্লাস হবে, তারপর ছুটি, মানে সানডে আর মানডে আসবে। সো বুঝতে পারছো, আজকে নিয়ে টোটাল আর 2 দিন ক্লাস করলেই শান্তি মতন ছুটি এনজয় করতে পারবো। তো চলো দিনটা শুরু করা যাক। তো আমি সকাল এখন বাজে 6টা 10 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। মানে স্নান করেছি জাস্ট, কিন্তু চুলটা ভেজাইনি। আমি জাস্ট শনি রবিবার চুলটা ভেজাতে পারি, বা মাঝে মধ্যে হালকা হালকা জল মাথায় দিয়ে চলে যাই। নয়তো এত সকাল সকাল স্নান করলে চুল ভেজালে যে অবস্থা হবে, মানে চুলের আমার 12টা বেজে যাবে। এই লম্বা চুল আর টিকবে না, বুঝলে। আর কলকাতায় যা হার্ড ওয়াটার, বিশ্বাস করবে না যে পরিমাণ হার্ড ওয়াটার। ওয়াও। সো আমি আমার নেক ফ্যানটা নিয়েছি, আর নিয়েছি পারফিউম, আর ময়শ্চারাইজার নয়, এটা হচ্ছে সানস্ক্রিনটা লাগিয়ে নেব, কারণ এটা প্রয়োজন, অত্যাধিক প্রয়োজন, সিরিয়াসলি বলছি। আর লিপ বাম তো লাগাতেই হবে, নয়তো যা আমার ঠোঁটের যা অবস্থা বুঝতেই পারছো। তো মাঝে মধ্যে একটু ড্রাই লিপস্টিকে একটু সেরেছিল, কিন্তু এখন আরও ড্রাই হয়ে যাচ্ছে। অবভিয়াসলি ঠান্ডা আসছে, তাই না। আর খালি পেটে আমার এই বিটরুট জুসটাই আমার সবচেয়ে প্রয়োজনীয়। যদিও এটা আমি রোজ খাওয়ার চেষ্টা করি, কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, সো চ্যালেঞ্জটা পূরণ তো করতেই হবে, তাই না। তো তো চলো এখন ঘড়িটা পরে নিই। বাবা, লাইন চলে যাচ্ছে নাকি? দেখলে লাইন চলে গিয়েছিল, তাই না? না, সরি, লাইটটা ফ্লিকার করছিল, সরি সরি, ভুল বলেছি, লাইন চলে যায়নি। তো চলো ব্রেকফাস্ট করা যাক। এখন বাইরে একটু বৃষ্টি পড়ছে, তো আমি আমার ফোনের লাইট দিয়েই জাস্ট ব্রেকফাস্টটা দেখানোর চেষ্টা করছি। মানে আমার লাইনটা চলে গেছে, সত্যি বলছি। মানে এখন যে কলকাতার যে অবস্থা, এখন কিন্তু সেপ্টেম্বর মাস, তবুও এখনও যে বৃষ্টি হচ্ছে। মানে জুন মাসে বৃষ্টি নেই, এখন সেপ্টেম্বরে বৃষ্টি শুরু হয়েছে। অদ্ভুত কলকাতার ওয়েদারটা, সিরিয়াসলি বলছি। তো আমি নিয়েছি হলো ব্রেড, 3 স্লাইস ব্রেড, মৌসুমি, আর এটা হচ্ছে চালের নুডলস। এটাও পিওর চাল, কিন্তু এখানে কোনো ময়দা ইউজ হয়নি। মানে এই এই কাপ নুডলসে কোনো প্রকার ময়দা ব্যবহার হয় না। তো কাল পরশু হয়তো দিদি আসতে পারে, মানে শনি অথবা শুক্রবার আসতে পারে, আই ডোন্ট। আর আমি ঠিক জানি না, ওই মেয়েটা না, মানে আমার দিদি হচ্ছে আনপ্রেডিক্টেবল উইমেন। ও আজ বললে কাল চলে আসবে, কাল বললে আজ চলে আসবে, বুঝলে। ও এসে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেবে, বলবে সারপ্রাইজ মাদারফাক্কা। সরি 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 সরি, গালি দিয়ে দিলাম, সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমার গালি দেওয়া অভ্যস্ত, আমি গালি দেওয়ার অভ্যস্ত নই। তো সরি, আমার খাওয়া হয়ে গেছে। তো আমি এইটাকে রেখে বাইরে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ বাইরে এখনও সূর্যটা ঠিক করে ওঠেনি, সেই জন্য আমি মানে এখন ছাতা ইউজ করছি না, কারণ বর্ষাকাল তো। বর্ষাকালে এখন জাস্ট মাথায় ছাতা যখন বৃষ্টি পড়ে তখনই বের করি, তাছাড়া বের করি না। আর আমি এই যে ফিজিক্সওয়ালা থেকে যে ছাতাটা দিয়েছে, ওটা এত বড়, ব্যাগেই আটে না। সিরিয়াসলি বলছি, ব্যাগে আটেই না। দ্যাটস ওয়াই আমাকে ওটা ওটা রেখে একটা যে কেসি পালের ছাতাগুলো হয় না, 500-700 টাকার দাম, যেগুলো নর্মাল যেগুলো হয়, ওটা নিয়েছি। কুইন সাইজ ছাতাটা নিয়েছি, কিং সাইজ ছাতা আমার প্রয়োজন নেই। তো আমি সিঙ্গেল মানুষ, আর কত বড়ই বা ছাতা ক্যারি করব। তো বাসে উঠে গেছি, বাসে খুব একটা ভিড় নেই, তো যাওয়াই যেতে পারে, তাই না। তো এই তো আমি রেডি, আর একটু পরেই পৌঁছে যাব। তো তোমরা আমার বাস জার্নি এনজয় করতে পারো। তো চলে এসেছি আমি এখানে। লিফটটা অন করতেই দেখব ক্লাসে চলে যাও। ক্লাসে আই থিঙ্ক আজকে 3টে ক্লাস আছে। হ্যাঁ, আমাদের বৃহস্পতিবার করে না 3টে করে ক্লাস হয়। তো যাই ক্লাসে। তো এখন হচ্ছে টিফিন পিরিয়ড। সো আমি টিফিন পিরিয়ডে বাইরে যাচ্ছি, কিছু যদি খাওয়ার থাকে তো খেয়ে দিয়ে চলে যাব, ব্যাস। তো জাস্ট 1 কাপ চা খাবো ক্যান্টিনে গিয়ে। তো আমার ক্লাসগুলো কমপ্লিট, সো যাচ্ছি বাইরে। টাটা, দেখতে পাচ্ছ আমাকে।
ওই ক্যাপটা আমি মাঝে মধ্যেই পরি, নয়তো যা আমার চুলের অবস্থা হয়ে যায়, চুলটা মানে রুস্কো খুস্কো হয়ে যায়, আর মানে আর সামনে চুলগুলো না মানে জড়ো সড়ো হয়ে যায় আর উস্কো খুস্কো হয়ে যায়। সো মেনটেন করার জন্য অনেক মানে আমার চুলগুলো মেনটেন করার জন্য না, দেখতে পাচ্ছ ভুরুর ওপরে আছে এখন, আবার চিরুনি করলে ভুরুর নিচে চলে আসে। এইটাই সমস্যা আমার চুল নিয়ে। সো দেখতেই পাচ্ছ, আর ভালো মতন হেয়ার স্টাইল ক্যারি করতে হবে, নয়তো ভূতের মতন লাগে আমাকে। আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে না আমি জনম ধরে ঘুমোইনি, কি বলছো, তাই না? ঠিক এরকমই হয়। আমি রোজ রাতে, হ্যাঁ সত্যি করে বলি, 8 থেকে 9 ঘন্টা ঘুমোই, তবুও চোখের নিচে কালো দাগ। কি যে করি ভগবান জানে। তো তোমরা বাইরের দৃশ্য এনজয় করো, আমি গান শুনি। চুল কাটাতে মনে পড়লো যে এখানে একটা দিদি বলেছিল যে সস্তায় কোথায় যেন চুল কাটা হয়, তো সেখানে যাব। তো দেখো এখনও লাইন আসেনি, তো বুঝতে পারছি না আমাদের আমাদের হোস্টেলে এই লাইনটা কেন যায়, অন্যান্য হোস্টেলের লাইন কিন্তু যায় না। সত্যি কথা বলতে কি, আমাদের এটা কিন্তু বাড়ি, কোনো হোস্টেল নয়। সো আমরা যে 8 জন থাকি, 8 জন মিলে থাকি, সো দুটো মিটারে না অনেক লোড হয়, সিরিয়াসলি বলছি, মাঝে মধ্যে না মিটার ফেটে আগুনও লেগে যেতে পারে। তো সেই জন্য একটু সাবধানে মানে আমাদের যে লাইন ইগুলো আছে না, ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করি। তো আমি আমার লাঞ্চটা দেখিয়ে দিই, এটা হচ্ছে কাপ নুডলস। বাইরে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে, সত্যি বলছি, বিশাল দুরুম দুরুম বাজ পড়ছে। আর এটা হচ্ছে হলো, এটা জেলিটা খেতে ভালোই লেগেছে। তো বলে দিই, আমরা কিন্তু এই হোস্টেলে মানে এই 4 কামরার রুমে টোটাল 8 জন থাকি। তো আমাদের হচ্ছে হলো গ্রাউন্ড ফ্লোরে 3টা করে রুম, আর ফার্স্ট ফ্লোরে হচ্ছে 4টে রুম, হ্যাঁ। আর না 4টে রুম কিনা যাই না, সরি, আমি ফার্স্ট ফ্লোরে আমি জীবনে যাইনি, সরি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে 3টে রুম, আর এই 3টে রুমে 6 জন থাকি। আর আমাদের যে কী যে বলে, ফার্স্ট ফ্লোরে আমাদের বাড়িয়ালি একা থাকে, আর একটা বোধহয় সিঙ্গেল কে যেন থাকে, আমি আজ পর্যন্ত দেখিনি, ফার্স্ট ফ্লোরেই উনি থাকে। ছাড়ো ওদের কথা। তো 2 মিটার, এই 2 মিটারে হয় না। তো আমি আন্টিকে বলেছি, আন্টি মাঝে মধ্যে যে এই পাওয়ার কাটগুলো হয়, অন্য কোথাও তো হয় না, শুধু আমাদের এখানেই হয়, তো আপনি একটু প্লিজ দেখুন। ওই মহিলা, সাইকো মহিলা, আমাদের কথা শুনবেই বা কেন? উনি একা থাকতে থাকতে না একটু খিটখিটে স্বভাবের হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, ওনার তো ছেলে মেয়ে থাকে না, স্বামী সন্তান দুজনে মারা গেছে। তো উনি নিজের মধ্যেই মানে নিজেকে নিয়েই থাকে, আর কাউকে খুব পছন্দ করে না। ছাড়ো ওনার কথা। আমি নিয়েছি ব্ল্যাক কফি, পাউরুটির স্লাইস, মৌসুমি, মানে সকালে যে মৌসুমিটা কেটেছিলাম অর্ধেক খেয়েছি, অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে আমার কাপ নুডলস। এটা খেয়েই জাস্ট আমি, এখন বাজে হচ্ছে 9:30, খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়বো। 10টা বাজতে চলো, সকালে ক্লাস আছে, ক্লাস করেই জাস্ট ঘুমিয়ে পড়বো। আর একটা ক্লাসে 10 মিনিটই আছে। সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি আমি অনেক কিছু শেয়ার করেছি আমার ল্যান্ডলর্ডকে নিয়ে, কিন্তু যা বলেছি সবগুলোই কিন্তু সত্যি, হ্যাঁ।
কিছু বয়সে এসে মহিলা মানে একা থাকতে থাকতে মানুষ অনেক খিটখিটে হয়ে যায়। ওনার সাথে আমি অনেক কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি নিজে থেকেই নট ইন্টারেস্টেড ভাব দেখায়, তো কি করব। আর উনি 70 প্লাস হয়ে গেছে, তো